কোনো মানুষের জীবন কখনো একরকম ভাবে যায় না। জীবনে দুঃখের সময় আসলে ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনকে বলা একটি কাজ যদি আমরা করি, তবে সেই দুঃসময় খুব তাড়াতাড়ি পার হয়ে সুখের সময় অবশ্যই আপনার জীবনে আসবে। কিন্তু সেই সুখের সময়ে আমাদের খেয়াল রাখতে হবে যে ভগবানের কৃপায় আমরা সুখের মুখ দেখেছি, সেই ভগবানকে আমরা যেন ভুলে না যাই, অতিরিক্ত সুখের কারণে অহংকারী না হয়ে যায়। অহংকার মানুষের জীবনে পতন ডেকে আনে। তাই সবসময় কৃষ্ণ ভজনা করতে হবে আর অহংকারকে ত্যাগ করে বিনয়ী হতে হবে। বন্ধুরা, আপনাদের জীবনে যদি এমন সময় কখনো আসে যখন বিপদের পর বিপদ এসেই চলেছে, বিপদ যেন শেষ হচ্ছে না, সেই দুঃসময় আপনি এই কাজটি করে দেখতে পারেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় কিছুদিনের মধ্যেই আপনার জীবনে খুব বড় পরিবর্তন অবশ্যই আসবে। সব বিপদ ও সব হতাশা খুব তাড়াতাড়ি কেটে যাবে। বন্ধুরা, সেই কাজটি কি সেটা যদি জানতে চান, তাহলে এই কাহিনীটি অবশ্যই শুনতে হবে। বহুদিন আগে গঙ্গা নদীর তীরে একটি গ্রামে একজন চিকিৎসক থাকতেন। সেই চিকিৎসক যে ঘাট থেকে নৌকায় উঠতেন, সেই একই নৌকায় একজন ব্রাহ্মণ পূজারী তার দুইজন সহকারীকে নিয়ে একই সময় উঠে নদীপথে কিছু দূরের শহরে যেতেন। চিকিৎসক যেতেন সেই শহরের যত বড়লোক আছে তাদের চিকিৎসা করতে, আর পূজারী যেতেন সেই শহরের একটি বড় কৃষ্ণ মন্দিরে পুজো করতে। তারা আবার সন্ধ্যায় একই সময় ফিরে এসে একই নৌকায় ফিরে যেতেন। ওনারা রোজ যে নৌকায় যাতায়াত করতেন, সেই নৌকোর মাঝি কিন্তু খুব গরিব ছিল। সেই সারাদিন যা রোজগার করত তা দিয়ে কোনো রকমে তার সংসার একরকম চলে যেত। একদিন হঠাৎ করে সেই নৌকোর মাঝির বউ খুব অসুস্থ হয়ে গেল। তখন মাঝি তার বউকে সেই চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসক একটা বিরাট বাড়িতে থাকতেন, যেটা দেখে মাঝি ভীষণ অবাক হয়ে তার বউকে বলল, চিকিৎসক অনেক বড় লোক, তার মতন গরিব মানুষের চিকিৎসা করবে কিনা কে জানে। তবে চিকিৎসক মশাই কিন্তু মাঝির বউকে দেখলো আর দেখে শুনে মাঝিকে জানালো, দেখো ভাই, তোমার বউয়ের যে অসুখ হয়েছে তা আমি সারিয়ে দেব, কিন্তু তার জন্য অনেক অর্থের প্রয়োজন। তুমি কি সেই অর্থের যোগান দিতে পারবে? কেননা অর্থ ছাড়া আমি চিকিৎসা করি না। তো মাঝি সেই কথা শুনে তার যেটুকু জমি ও বাড়ি ছিল তা বিক্রি করে চিকিৎসকের হাতে সেই টাকা তুলে দিল। আর চিকিৎসকও তার কথা মতো ওষুধ দিয়ে মাঝির বউকে সারিয়ে তুলতে লাগলো। কিন্তু জমি বাড়ি চলে যাওয়ার ফলে মাঝি খুবই গরিব হয়ে গেল। একটা কুঁড়ে ঘর ছাড়া আর কিছুই রইল না তার কাছে। ভীষণ খারাপ অবস্থার মধ্যে মাঝির দিন কাটতে লাগলো। একদিন সন্ধ্যায় ব্রাহ্মণ ও তার দুই সহকারী আর ওই চিকিৎসক রোজকার মতন সেই মাঝির নৌকায় উঠল। নৌকা ছাড়ার পর সেই সহকারী দুইজন ব্রাহ্মণকে জিজ্ঞাসা করল, গুরুদেব, এমন কি কোনো কথা আছে যেটা সুখের ও দুঃখের সময় একইভাবে প্রযোজ্য? এই কথা শুনে ব্রাহ্মণ বলেন, এই একই কথা একদিন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন। অর্জুনের সেই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, বিপদের সময় যদি কেউ তার গৃহের দরজায় লিখে রাখে, এই সময়ও কেটে যাবে। কথাটা শুনে ওই দুইজন আবার প্রশ্ন করে, এর মানে কি গুরুদেব? তখন ব্রাহ্মণ বলেন, জীবনে দুঃখের পর অবশ্যই সুখ আসবে। চিরজীবন কারো একরকম যায় না। তাই দুঃখের সময় কান্নাকাটি না করে মনকে শক্ত রেখে ভগবান শ্রীকৃষ্ণের উপর অবিচল ভক্তি রেখে নিজের কর্ম করে যাও। তাহলে খুব তাড়াতাড়ি দুঃখের সময় পার হয়ে সুখের সাগরে এসে পড়বে। এই কথাগুলো মাঝি খুব মন দিয়ে শুনছিল। কথাগুলো শুনে সেও বুঝতে পেরেছিল যে তারও দুঃখের সময় অবশ্যই পার হয়ে যাবে। তাই সে বাড়ি গিয়ে তার দরজায় লিখে রাখলো, এই সময়ও কেটে যাবে। এরপর পূজারী আরও বলে চলল, যে ব্যক্তির সুসময় চলছে তার উচিত সৎ কর্ম করা, গরিবকে সাহায্য করা, অহংকার ত্যাগ করা,
কারণ অহংকার হলো পতনের কারণ। এইসব কথা ওই চিকিৎসক ব্যক্তিও শুনছিল, তাই তার ভুল সে বুঝতে পেরেছিল এবং বাড়ি গিয়ে সেও তার দরজার উপর লিখল, এই সময়ও কেটে যাবে। কারণ সে বুঝতে পেরেছিল নিজেকে যদি না পাল্টায় তাহলে খুব তাড়াতাড়ি তার সুসময় চলে গিয়ে দুঃখের সময় এসে যাবে। এরপর চিকিৎসক সেই মাঝির থেকে নেওয়া টাকাগুলো ফেরত দিয়ে দেয়। ও ঠিক করে এবার থেকে আর কখনো কোনো গরিব মানুষের থেকে টাকা নিয়ে চিকিৎসা করবে না। এরপর সেই মাঝি চিকিৎসকের থেকে টাকাগুলো ফেরত পেয়ে আর একটা বড় নৌকা কেনে এবং আস্তে আস্তে জীবনে উন্নতি করে। আর সেই চিকিৎসক গরিবের থেকে টাকা না নিয়ে চিকিৎসা করার ফলে তার নামডাক আরও বেড়ে যায়, যার ফলে সে আরও বেশি করে অর্থ উপার্জন করে তার জীবনে আরও উন্নতি করে। জয় শ্রীকৃষ্ণ।